আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। বেশ অনেক দিন কোনো ভিডিও দেয়া হয় না। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা CT14 মডেলের একটা ব্লুটুথ মডুল। এই মডুলটা নিয়ে আমাদের আরও একটা ভিডিও আছে, সেখানে বিস্তারিত বলা আছে। আশা করি ভিডিওটা দেখেছেন। না দেখে থাকলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন ভিডিওটা। এই মডুলটার ব্যাপারে অনেকের কিছু জিজ্ঞাসা রয়েছে, মানে কিছু প্রশ্ন রয়েছে। তার মধ্যে সবথেকে কমন প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে ব্যাটারি চার্জ হয় কি না। আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন। আপনার যখন আমরা ইউএসবিতে মাইক্রো ইউএসবি দিয়ে এখানে পাওয়ার দিব, আমাদের এখানে যে ব্যাটারিটা লাগানো থাকবে সেটাতে আসলে পাওয়ার চার্জ হবে কি না। আপনারা হয়তো অনেকে জানেন এই মডিউলটা ব্যাটারি চার্জ করতে সক্ষম। তো আমি আজকের এই ভিডিওটিতে এই মডিউলটার মাধ্যমে ব্যাটারি কিভাবে চার্জ হয়, কত অ্যাম্পিয়ারে চার্জ হয়, ডিসচার্জ হওয়ার সময় কত অ্যাম্পিয়ারে ডিসচার্জ হয়, এই বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি তাহলে। 3.7 ভোল্টের 18,650 মডেলের একটা ব্যাটারি ব্যবহার করব আমি। এরকম একটা কেস নিয়ে নিচ্ছি, এক ব্যাটারি কেস। আমার হাতে দেখতে পাচ্ছেন কানেক্টরগুলো। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড রেড যেটা আছে এটা হচ্ছে ব্যাটারি প্রফ। তো এটা কানেক্ট করে নিব। আমার কাছে থাকা এই স্পিকারটা আমি ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি পাশে রাখলাম স্পিকারটা, ব্যাটারি কেস, এবং আমি স্পিকারটা সংযোগ দিয়ে নিয়েছি। এখন আমি একটা 3.7 ভোল্টের ব্যাটারি এখানে কানেক্ট করলে আশা করি মডিউলতে পাওয়ার আসবে। দেখতে পাচ্ছেন মডিউলে পাওয়ার আসছে। আমি এখন আমার এই ফোনের মাধ্যমে এটার সাথে সংযোগ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটা CT14। পেয়ার করে নিচ্ছি, কানেকশন হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। তো আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি সবাই চাই মোটামুটি পাওয়ার আসতে দেখেছি। তো সেই রকমই একটা পাওয়ার ব্যাংক মডুল। আশা করি দেখতে পাচ্ছেন আমাদের মডুলটা কাজ করছে। আমি এখন একটা মাইক্রো ইউএসবি কেবলের মাধ্যমে এটাতে পাওয়ার দিব। আমার এই কেবলটা আমার একটা অ্যাডাপ্টারের সাথে লাগানো আছে, আমি দেখাতে পারছি না। দেখতে পাচ্ছেন মাইক্রো ইউএসবি কেবলটা আমি লাগিয়ে নিয়েছি। এখন দেখেন মডিউলে পাওয়ার আছে। আমি যদি ব্যাটারিটা খুলেও নিই তারপরও এই অবস্থা চলতে থাকবে। দেখুন, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজে আমরা 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করে থাকি, চলছে এই ব্যাটারিগুলো চার্জ। তো আমি আপনাদেরকে যে জিনিসটা মেনলি দেখাতে চেয়েছি যে এই অবস্থায় মাইক্রো ইউএসবি কেবল লাগানো থাকা অবস্থায় আমরা যে ব্যাটারিটা লাগিয়ে রাখি সেই ব্যাটারিতে চার্জ হয় কি না। দেখতে পাচ্ছেন ব্যাটারি সংযোগ দেওয়া আছে এবং ইউএসবি কেবল দিয়ে লাইন দেওয়া আছে। তো নর্মালি এটাতে এভাবে চার্জ হওয়ার কথা। আমিও ভাবতেছি যে চার্জ হচ্ছে, আমিও জানিও যে চার্জ হচ্ছে। জাস্ট আপনাদেরকে দেখাবো। আমি যদি এই ব্যাটারি এন্ডে একটা মাল্টিমিটার লাগিয়ে কারেন্টটা মেপে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কত অ্যাম্পিয়ার এটা চার্জ হচ্ছে বা কী অবস্থা কী। দেখতে পাচ্ছেন আমি আমার ভোল্টমিটারটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিংয়ে দিয়ে নিয়েছি। এখন ব্যাটারির লাইনটা খুলে আমি জাস্ট কারেন্টটা পরিমাপ করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 0.12 অ্যাম্পিয়ারে ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। যারা ভোল্টেজ এবং কারেন্টের ব্যাপারটা বুঝেন আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা চার্জ হচ্ছে অলরেডি। তো আমি যদি এই অবস্থায় যদি আমি স্পিকারটা চালাই তাহলে দেখি কারেন্ট কম বেশি হয় কি না। চার্জ করার জন্য বাজারে বিভিন্ন রকমের চার্জার পাওয়া যায়, যার এক একটার প্রাইস এক এক রকম হয়ে থাকে। একটা ভালো মানের চার্জার কিনতে গেলে অনেক প্রয়োজন নাই। আমি এই দুইটা ব্যাটারি হলো
বাটন হেড পার্ট আমরা জানি। তো আমি লাগিয়ে নিচ্ছি ব্যাটারি দুইটা। দেখতে পাচ্ছেন এটা চার্জ হচ্ছে। তো আমি এই অবস্থায় যদি এই যে ইউএসবিটা লাগানো আছে, ইউএসবিটার যদি পাওয়ার অফ করে দিই, তাহলে সরাসরি আবার এখান থেকেই এই যে কারেন্টটা আছে এটা রিভার্স হয়ে মানে ডিভাইসটা তখন রান করতে থাকবে। দেখুন আমি এখন আমার সুইচটা অফ করে দিচ্ছি, পাওয়ার সুইচটা। দেখতে পাচ্ছেন এটা 0.02 অ্যাম্পিয়ারে ডিভাইস রান করতেছে। আচ্ছা আমি এখান থেকে খুলেই দেখাই। দেখুন আমি খুলে ফেলেছি এটা। যেহেতু আইডল অবস্থায় আছে এই জন্য কারেন্টটা খুবই কম যাচ্ছে। স্পিকার চালালে হয়তো বা কারেন্টটা বাড়বে। দেখুন দুইটা সবসময়ের মতোই আমি এই ইউএসবি ডকটা ইউজ করি। এখন আমি সুইচটা অন করে আমি যদি ইউএসবিটা কানেক্ট করে নেই, তাহলে দেখবেন যে কারেন্টটা তখন আবার পজিটিভ হয়ে গিয়েছে। দেখুন পজিটিভ মানে 0.14 অ্যাম্পিয়ারে এখন তখন ব্যাটারিটা চার্জ হচ্ছে। আশা করি বুঝাইতে পেরেছি আপনাদের। এই মডিউলটা থাকলে আপনাদের আদার কোনো চার্জিং মডিউলের প্রয়োজন নাই ব্যাটারি চার্জ করার জন্য। এই মডিউলটা থেকেই আপনারা ব্যাটারি চার্জ করে নিতে পারবেন, বা যখন আপনারা পাওয়ার দিয়ে চালাবেন তখন ব্যাটারিটা অটোমেটিক চার্জ হতে থাকবে। এই মডিউলটা ডু ইট ইউরসেলফ প্রজেক্টের জন্য বেস্ট একটা মডিউল। বিশেষ করে ব্যাটারি চার্জিংয়ের জন্য আলাদা করে আপনার কোনো সেট আপ করা লাগবে না। আপনারা এই যে এখানে যেই মাইক্রো ইউএসবি পোর্টটা আছে, এখানে এই যে এরকম ফিমেল পোর্টটা আপনারা জানেন, আশা করি চিনেন। এই ফিমেলটা এখানে এক্সটেনশন লাগিয়ে নিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে আপনারা আপনাদের মতো একটা বক্স তৈরি করে নিতে পারেন। ব্লুটুথ স্পিকার বা এক্সিস্টিং যদি কোনো সাউন্ড বক্স থাকে সেই সাউন্ড বক্সের মধ্যে এটা সেট আপ করে নিতে পারেন। সঙ্গে এরকম একটা ব্যাটারি এখানে একটা ফোম টেপ দিয়ে লাগিয়ে পুরো সেট আপটা হয়ে যাবে। এবং এটার সাউন্ড কিন্তু একেবারে কম না। আপনারা চাইলে একটা বক্সের মধ্যে দুটো স্পিকার থাকলে বা আলাদা আলাদা দুটো স্পিকারও এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। এই মডেলটার দামের ব্যাপারে আপনাদের একটু ধারণা দিই। এটার দাম ছিল প্রথমত 300 থেকে 350 টাকা, এখন 200 থেকে 250 টাকার মধ্যেই পাওয়া যায়। এখন দাম কমেছে, অ্যাভেলেবেল হয়েছে, যার কারণে দাম কমেছে। আপনারা যদি কিনতে চান ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করতে পারেন, অথবা লিঙ্কে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন, অনলাইন অর্ডার বা অফলাইন কালেক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আশা করি বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।